লোকালয়ে বাঘ আতঙ্কে গ্রামবাসী। একটি দুটি নয়, মোট তিনটি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিচরণ। বন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে এসেই দায় সেরে চলে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 12টা নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুটি বাঘ দেখতে পান। প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজায় গ্লাস বন্ধ করে তা ক্যামেরাবন্দি সহ আশেপাশের মানুষের সাথে ফোনে যোগাযোগ করেন, কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেননি। পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান। তিনি জানান, তিনটি বাঘ প্রায় প্রাপ্তবয়স্ক, সবগুলি মধ্য রাজনগর এলাকায় ধান ক্ষেতের মাঝে লুকিয়ে রয়েছে। এদিকে স্থানীয় গিয়াসউদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান, সোমবার ভোর 5টা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারির ওয়ালে দুটি বাঘকে দেখতে পান। তখন গ্রামের অন্যান্য লোকজনও ছিল। পরে বাঘ দুটি ধান খেতে গা ঢাকা দেয়। তার দাবি, তিনটি বাঘের সাথে তিনটি বাঘের শাবকও রয়েছে। বাঘের আতঙ্কে ঘনবসতিপূর্ণ মধ্য রাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কচিকাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুল যাচ্ছে না। অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না। অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না। কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহুরুল হক জানান, প্রতি বছর ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে কুর্তি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায়। এর পূর্বেও বন দপ্তর দুটি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায়। গত বছরও একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরদিকে কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে দুজন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পরে চলে যায়। বনকর্মীদের এহেন আচরণে গ্রামবাসীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর অতি সত্বর বাঘগুলিকে আটক করে অন্যত্র নিয়ে যাক, অন্যথায় যে কোনো সময় তারা বাঘের আক্রমণের শিকারে প্রাণ হারাতে পারেন। তখন সেই দায়ভার কার উপর বর্তাবে? ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কুর্তি মধ্য রাজনগর দুইটা বাঘ একসাথে। গাড়ি দিয়ে বাগলি মারিত কেন? গাড়ি দিয়ে বাগলি মারিয়া তো গাড়ি ধর্মনগর থেকে যাওয়ার সময় আমার সাথে আমার আরেকজন দাদা ছিল দেওবারে। তো এইখানে আবার পরে কুর্তি মধ্য রাজনগর যখন আইলাম, আবার পরে জেবি স্কুল এবং কুর্তি মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি স্কুল, এই দুইটার মধ্যেখানে রাস্তার মধ্যে একটা বাঘ দেখতে পেলাম। তো আমি যখন বাঘটা দেখলাম তখন গাড়িটা সাইড করে দাঁড়ালাম, দেখলাম দুইটা বাঘ। একটা দেখে দাঁড়ালাম, পরে দেখলাম দুইটা বাঘ। এরপরে একটু সময় আমি লাইভ করছি, লাইভ করার পরে বাঘটা এখান থেকে সরে গেছে। সরার পরে আমি গাড়িটা ঘুরানি পরে দেখা গেছে যে তারা আইয়া এখান থেকে অঙ্গনারী স্কুলের এদিকে আইয়া একটা ওয়াল পাস দিচ্ছে, পাস দিয়ে গেছে। এটাও এবারে আপনারা ফরেস্টে জানাইছিলেন? ফরেস্টও জানাইছি, তারাও আইসে, সকাল দিকে আইসে, আইয়া দেখিয়া গেছে। তারা কইছে তারা দেখার লগে লগে তারা জানানির লগে। যখন যে কুদাইছে তারা জানাইছেন আপনারা? এখন যে কুদাইছে এটাও জানাইছি, নম্বর দিয়া গেছে, তারা নম্বরে ফোন করিয়া যায়। কখন কি কইছে তারা? তারা কইছে যে মানুষ যারা ক্ষুধার তারা এখান থেকে সরিয়ে আইতো, তারা দেখবো সন্ধ্যার সময় তারা আইব। এটা তো আসলে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, এলাকার মানুষ পুরো আতঙ্কের মধ্যে। যে মহিলারা ডরার বাড়িতে, এরপরে পোলাপানরা ডরার, কেমনে কী করণ যায় না করণ যায়। এরপরে আমরা এখানে যখন মর্নিং স্কুল আছে, সকাল সকাল মসজিদে ছাত্র যায় 5টার সময়, তো অনেক সময় যে কোনো সময় অঘটন করতে পারে, যার কারণে পুলিশ প্রশাসনও আমরা অবগত করছি বা আপনারাও রাখাইছি। এরপরে এখানে ফরেস্ট অফিসার যারা আছে তারাও খাওয়া হয়েছে, তারাও আইছে, কিন্তু আইয়া দেখিয়া গেছে। এরপরে তারা তো এখনও কোনো পদক্ষেপ নিয়েছে না, জানি না কী করবো না।